আমার বাবা একটু অসুস্থ ফিল করছেন, তো তার রুটিন চেক আপ এবং কিছু ইনভেস্টিগেশনের জন্য আব্বাকে নিয়ে আসলাম ইউনাইটেড হসপিটালে। তো আব্বার জন্য কিছু করতে পারাটা একটা গ্রেট ফিলিং। ইউনাইটেড হসপিটালে আসার পরে ফাস্টিং যে ব্লাড স্যাম্পল দিলাম, তারপর আমরা দুজন গেলাম সেখানকার রেস্টুরেন্টে। আব্বার সাথে বসে নাস্তা করলাম। আগে কখনো সময়ই হয়নি যে আব্বার সাথে দুদণ্ড বসে কথা বলবো, গল্প করব, গল্প করতে করতে নাস্তা খাবো। কিন্তু এখন আমি বুঝেছি বাবা মা হচ্ছে জীবনের অমূল্য সম্পদ। তাদের সাহচর্য পাওয়া মানে এক বিশাল ব্লেসিং। তো আব্বাও আমার সাথে যে কোনো জায়গায় ঘুরতে, রেস্টুরেন্ট হোক বা শপিং মল হোক, খুব পছন্দ করেন। আসলে যত বয়স হয় মানুষ নিঃসঙ্গ হয়ে পড়ে। আব্বার ব্লাড দিতে নিয়ে গেলাম। উনি যতই সাহসী মানুষ হোক, দেখা যাচ্ছে যে ড্র করার সময় অনেকেই কিছুটা হেজিটেশনে ভোগে। তাই আব্বার সাথে আব্বার হাত ধরে থাকলাম। এতে আব্বা যথেষ্ট সাহস পেল, যদিও উনি ভাব দেখান যে ওনার কোনো সমস্যাই নাই। ব্লাড স্যাম্পল দেওয়ার পর আমরা ওয়েট করলাম আল্ট্রাসাউন্ডের জন্য। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমরা তার সিরিয়াল পেলাম। পরে আব্বাকে আব্বার গাড়িতে তুলে দিলাম। আব্বা নিরাপদে যদি ফিরতে পারেন সেরকমভাবে ইনস্ট্রাকশনও দিয়ে দিলাম ড্রাইভারকে। তো চিন্তায় ছিলাম যে রিপোর্ট কি হয়। পরের দিন একেবারে সকাল না হতেই ছুটে গেলাম রিপোর্টসগুলো কালেক্ট করার জন্য। আসলে নিজের বাবাকে চোখের সামনে, বাবা মাকে বয়স্ক হতে দেখা, এটা খুবই একটা পেইনফুল একটা ফিলিং। এটা যাদের বাবা মা আছেন, বাবা মার বয়স হচ্ছেন, তারা বুঝতে পারেন। যাই হোক, রিপোর্টসগুলো ভালো এসেছে। দেখার পর মনটা শান্ত হলো। দোয়া করবেন আব্বার জন্য।